ফেরে না প্রভু। একবার আমরা মেয়ে দেখি, একবার মেয়ে দেখি সেই পরম বান্ধব রামচন্দ্রের কাছে, তার কন্যা হয়। রাবণ বলেছে মন্দোদরী, ও মন্দোদরী, তুমি রামের কথা আমায় বলছো তাই না? মন্দোদরী, আমার রাগ শূন্য করে রামকে রামের পা ধরতে বলছো, রামের সেটা ফিরে দিতে বলছো। মন্দোদরী, আমি বলি কি জানো, ও মন্দোদরী, তুমি তো রামের কথা সবসময় বলো, রামের কাছে চলো, রামের শরণাপন্ন হও, রামের সীতাকে ফিরিয়ে দাও। কিন্তু মন্দোদরী, আমি যদি তোমাকে বলি তুমি কি রামকে চেনো, তুমি কি রামকে চেনো, তুমি কি উত্তর দেবে? মন্দোদরী, রামকে চেনা অতটা সহজ নয়। রামের ইচ্ছা কিঞ্চিত হয়তো যাহারে, সেই তার কিঞ্চিত তত্ত্ব বুঝিবারে হয়। রামকে চেনা সহজ নয়। তাছাড়া আর এক কথা রানী, যে রমণী তার নিজের স্ত্রীকে চিনতে পারে না, সে ভগবানকে চিনবে কি করে? তুমি আমাকে চেনো, আমাকে তুমি চেনো, চেনো তিলক বিজয়ী রাবণ হিসাবে, লঙ্কার রাজা রাবণ হিসাবে, নারী লুণ্ঠনকারী পাপিষ্ঠ রাবণ হিসাবে, দিগ্বিজয়ী বীর রাবণ হিসাবে তুমি আমার চেনো। কিন্তু রানী, এর অন্তরালে আমার একটা পরিচয় আছে, যে পরিচয়টা বহন করে আমার সাথে তো ছুটে বেড়াতে হচ্ছে। সেই অসহ্য যন্ত্রণার কথা তুমি বুঝবে না রানী, তুমি বুঝবে না। এত কিছু পেয়েও, সোনার লঙ্কা পেয়ে, প্রতিপত্তি প্রতিষ্ঠা পেয়ে, লোকের রাজত্ব পেয়ে, এক কথায় আমি কেন সুস্থ হতে পারি না জানো? কিসের অভাবে পৃথিবীর প্রান্ত থেকে প্রান্ত ছুটে বেড়াই। রানী, আমার পাশে যারা ছিল আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, বিপদের দিনে দেখো তারা কেউ পাশে নাই। তোমায় দেখেছি, আমি জানি তুমি আমাকে প্রকৃত ভালোবাসো।